প্রিয় কোরআন শিক্ষার্থী, দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি সূরা নিসার ৩০ আয়াত থেকে ৩৫ আয়াত পর্যন্ত বাংলা তরজমা সহ একেবারে ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا. যে জুলুম ও বাড়াবাড়ি করে এরূপ করবে তাকে আমি অবশ্যই আগুনে ফেলব, আর এটা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ নয়। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা. যদি তোমরা ওইসব বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে তোমাদের ছোটোখাটো দোষ ত্রুটি তোমাদের হিসাবে ধরব না এবং তোমাদেরকে সম্মানের জায়গায় দাখিল করব। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসিবুম মিম্মাকতাসাবু ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মাকতাসাবন ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা. আল্লাহ তোমাদের মধ্যে কাউকে অন্যের চেয়ে বেশি কিছু দিয়ে থাকলে তোমরা তার লোভ করো না। পুরুষরা যা কামাই করেছ তা তাদের অংশ, আর মহিলারা যা কামাই করে তা তাদের হিস্সা। আল্লাহর কাছে তার অনুগ্রহের জন্য দোয়া করতে থাকো। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জ্ঞান রাখেন। ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসীবাহুম ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা. পিতামাতা ও আত্মীয় স্বজন যা কিছু রেখে যায়
আমি তার প্রত্যেকটির হকদার ঠিক করে দিয়েছি। আর যাদের সাথে তোমাদের কোনো ওয়াদা রয়েছে তাদের অংশ তাদেরকে দাও। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতিই খেয়াল রাখেন। আর রিজালু কওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان আলিয়ান কাবীরা। পুরুষরা নারীদের পরিচালক, কারণ আল্লাহ তাদের মধ্যে একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং পুরুষরা তাদের অর্থ খরচ করে থাকে। তাই নেক মেয়েরা অনুগত হয় এবং পুরুষরা যখন থাকে না তখন আল্লাহর হেফাজতের অধীনে তারা পুরুষদের হক রক্ষা করে। আর যেসব বিবির অবাধ্য হওয়ার আশঙ্কা করো তাদেরকে তোমরা বুঝাও, বিছানায় তাদের থেকে আলাদা থাকো এবং তাদেরকে মারধর করো। এরপর যদি তারা আনুগত হয় তাহলে শুধু শুধু তাদের উপর অন্যায় করার জন্য বাহানা তালাশ করো না। নিশ্চয় জেনে রাখো, উপরে আল্লাহ আছেন, যিনি বড় ও মহান।